আজকে আমরা একটা ল্যাব প্র্যাকটিস করব। এটা হুয়াওয়ে রাউটার নিয়ে করব আমরা, জিআরই টানেল কনফিগারেশন। সো জিআরই টানেলের যে লজিক্যাল যে পোর্শনটা বা লজিক্যাল যে এর কাজ যেভাবে কাজ করে, সব ভেন্ডরই আসলে সেম প্রসিডিউরে কাজ করে। তারপরে হচ্ছে আমরা একটু বলি আমরা আজকে কী কী করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই পিসি থেকে এই পিসিকে রিচ করা বা ভাইস ভার্সা। সেটা কি হবে, এখানে আমি যদিও 3টা রাউটার নিয়েছি, অ্যাকচুয়ালি এটা হবে আমার ক্লাউড বা ইন্টারনেট, আর এটা আমার হবে হেডকোয়ার্টার, এটা আমার ব্রাঞ্চ। তো আমার লক্ষ্য হচ্ছে যে আমি একটা টানেল ক্রিয়েট করব আমার হেডকোয়ার্টারের সাথে, আমার ব্রাঞ্চের সাথে, এবং সেখান দিয়ে আমার পাবলিক আইপির থ্রোতে, মানে পাবলিক আইপির উপর দিয়ে, পাবলিক নেটওয়ার্কের উপর দিয়ে আমি আমার প্রাইভেট ব্লকগুলোকে রিচ করতে পারবো। সোজা কথা বললে, আমি যদি হচ্ছে যখন আমার এটা এস্টাবলিশড হয়ে যাবে, তখন আমার নেটওয়ার্কটা এরকম হবে। আমার এই রাউটার থেকে এই রাউটারে পয়েন্ট টু পয়েন্ট থাকবে, একটা টানেল থাকবে, সেই টানেলের উপর দিয়ে আমি 2টা ব্লক রিচ করতে পারবো। সো আমরা কনফিগারেশন শুরু করে দিই। আমরা কনফিগার করবো কয়েকটা ধাপে। আমাদের ধাপগুলো হচ্ছে, আমরা ফার্স্টে রাউটিং কনফিগার করব। মানে আমার যেহেতু এখানে আমার 3টে রাউটার নেওয়া হয়েছে, ক্লাব ইন্টারনেট আসলে নিতে পারেনি, সো রাউটার 1 থেকে রাউটার 3-তে আমরা ওএসপি কনফিগারেশন করব। দেন ওয়ান ইন্টারফেসে আইপি বসাবো, ল্যানের আইপি বসাবো, টানেল আইপি বসাবো। দেন আমরা আর রাউটার 1 থেকে রাউটার 3 থেকে, রাউটার 1 এবং 3 থেকে আমরা স্ট্যাটিক রাউট দেবো টানেলের উপর দিয়ে। সো প্রথম কাজটা আমরা করি ওএসপি কনফিগারেশন। আর আইপিগুলো ডিস্ট্রিবিউট করা আছে অলরেডি, আমরা সেই প্রসিডিউরে আগাবো। এটা আমার রাউটার 1। ফার্স্ট আমরা ওএসপি কনফিগার করব, ওএসপি 1 এরিয়া 0 নেটওয়ার্ক। এটা হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট আইপি 172.21.0, ওয়াইল্ড মার্ক হচ্ছে 0000255। আমরা এখন যাবো রাউটার 2-তে। সিস্টেম ওএসপি 1 এরিয়া 0 নেটওয়ার্ক। এখানে কি হবে, আমার এই ব্লকটা হবে, এই ব্লকটাও হবে, তাহলে 172.21.0 ওয়াইল্ডকার্ড মাস্ক 255, সরি 00255। আর একটা হচ্ছে আমার 21। কমিট রাউটার 3 সেমভাবে ওএসপি 1 এরিয়া 0 নেটওয়ার্ক। কত হবে আমার 21, 172.21.1.0 0.0.0255। আমরা এখনই রিসিভিটি চেক করতে পারবো না, কারণ আমাদের ইন্টারফেসে আইপি বসানো নাই। এখন বলছি আমরা 1 ইন্টারফেসে আইপি বসাবো। ইন্টারফেস ইথারনেট 100 undo shutdown IP address 172.1.1/24 binding tunnel GRE।
যেহেতু আমার মাঝখানে রাউটারে শুধু হচ্ছে আমার রাউটিংটা হবে, আমার জিআরই কনফিগারেশন হবে রাউটার 1 এবং রাউটার 3-তে। তো আমরা রাউটার 1 এবং 3-তে এখন কাজ করব, আর 2-তে আমাদের আর কোনো কাজ নেই। 3-তে আমার ইন্টারফেস ইথারনেট 100 undo shutdown IP address 172.1.1.2/24 binding tunnel JRE। এখন যদি আমি রাউটার 1 থেকে 3-1 এর ইন্টারফেসটাকে আমি পিং দিতে চাই, সেক্ষেত্রে যদি আমার রাউটিং ওকে থাকে 21.1.2, এটা কমিট দেওয়া হয় নাই। display IP routing table display OSPF routing। আচ্ছা, আমরা ফুল কনফিগারেশন করি, তারপরে দেখা যাক কী হয়। সো রাউটার 1-এ আমাদের ল্যান আইপি দেওয়া হয়নি, ল্যান আইপি দেবো আমরা। ইন্টারফেস ইথারনেট 101.1.2/24 IP address 101.1.2/24। আচ্ছা, বুঝতে পারছি ইস্যুটা কি, সেটা বুঝতে পারছি এখন। সেটা হচ্ছে আমরা মাঝখানে রাউটারটাতে ইন্টারফেস আইপি অ্যাসাইন করিনি, যার কারণে আসলে পয়েন্ট পাচ্ছিল না। ইন্টারফেস ইথারনেট 100 undo shutdown IP address 172.1.2/24 interface Ethernet 101 undo shutdown IP address 172.1.1/24। আমরা যদি এখন মাঝখানে রাউটার থেকে ওএসপিএফ চেক করতে চাই, রাউটিংটা ওএসপিএফ রাউটিং পাচ্ছি। ওকে, এখন যদি আমি রাউটার 1 থেকে একটা পিং চালাই, আমি পিং পাচ্ছি, তার মানে আমার এখন 172.1.1 থেকে 172.1.1.2 এই পর্যন্ত হচ্ছে রিসিভেবল আছে। এখন আমরা রাউটার 1-এ তো আমরা ল্যান অ্যাসাইন করছি, রাউটার 3-তে আমরা ল্যান অ্যাসাইন করবো, ল্যান আইপি 1 ল্যানের ইন্টারফেস হচ্ছে 101 ইন্টারফেস ইথারনেট 101 undo shutdown IP address 10.2.1.2/24। এখন আমরা টানেল ক্রিয়েট করব, ইন্টারফেস টানেল, যেটা কি টানেল 1 ডিসক্রিপশন দিতে পারি, দিব না, দেবো হচ্ছে আইপি অ্যাড্রেস
আমরা টানেলে যে আইপিটা বসাবো সেটা এখন বসাচ্ছি। আমরা টানেলের জন্য আমরা যে আইপি দিয়েছি সেটা হলো 172.1.1/24 সরি টানেল প্রোটোকল JRE। সোর্স হচ্ছে আমার 1 এর যে ইন্টারফেসের আইপিটা আছে সেই আইপিটা 172.21.1। ডেস্টিনেশন হবে আমার ব্রাঞ্চের যে 1 এর আইপিটা আছে সেইটা 172.21.1.2 কমিট। এবং সেমভাবে আমরা রাউটার 3 তে কনফিগার করব। ইন্টারফেস টানেল 1 আইপি অ্যাড্রেস 172.21.2/24 টানেল প্রোটোকল JRE। সোর্স হবে আমার ব্রাঞ্চ রাউটারে মানে R3 যে 1টা আছে 1 আইপি আছে সেই 1টা 172.21.1.2। ডেস্টিনেশন হবে আমার রাউটার 1 এর যে 1 আইপি আছে সেটা 172.21.1 কমিট। এখন বলছি আমরা স্ট্যাটিক রাউট দিতে হবে টানেলের উপরে আমরা যে ব্লকগুলোকে রিচ করতে চাই সেই ব্লকটা রাউট দিতে হবে। তাহলে প্রথমে আমি রাউটার 1 থেকে দেই আইপি রাউট স্ট্যাটিক। আমি কোন ব্লক পাইতে চাইছি, আমি চাচ্ছি যে আমার যেন এই ব্লকটাকে রিচ করতে পারি। তাহলে ডেস্টিনেশন হবে 10.2.1.0/24 টানেল 1। আবার যখন আমি রাউটার 3 থেকেই দেব 3 থেকে আমরা হচ্ছে এখন রাউট দেব, সেক্ষেত্রে হবে আইপি রাউট স্ট্যাটিক এই ব্লকটা হেডকোয়ার্টারের যে ব্লকটা আছে সেই ব্লকটা 10.1.1.0/24 টানেল 1 কমিট। ধরে নিই আমাদের রাউটার কনফিগারেশনটা শেষ। এখন আমরা আমাদের যে পিসি আছে PC3 এবং PC4 সেখানে আইপি অ্যাসাইন করব। আইপি 10.1.1.1.255.255.255.0 গেটওয়ে হবে 10.1.1.2। একইভাবে আমরা BPC4 যেটা আছে সেখানে আইপি অ্যাসাইন করি আইপি 10.2.1.1 255.255.255.0 10.2.1.2। আমরা যদি এখন চেক করে দেখি PC3 থেকে PC4 এ আমার পিং পাচ্ছে কিনা বা 4 থেকে 3 তে পিং পাচ্ছে কিনা JRE টানেলের মাধ্যমে। যদি আমার পিং পায় তাহলে হচ্ছে আমার টানেলটা সাকসেসফুলি হয়েছে। সো PC3 থেকে আমরা পিং দিব, PC3 হচ্ছে আমার এইটা, পিং দিব হচ্ছে 10.2.1.1 এ পিং 10.2.1.1 আমি পিং পাচ্ছি। এবং যদি ভাইস ভার্সা করি আমি PC4 থেকে যদি 3 তে পিং দেই সেক্ষেত্রে পিং কত হবে 10.1.1.1। আমি দুইটা ডেস্টিনেশনকে পিং করে পাচ্ছি দুই জায়গা থেকে। এখন যদি আমি ভেরিফাই করি আমার রাউটার 2 তে
10 ব্লকের কোনো রাউট আপনারা পাবেন না। রাউটার 2 তে আছি, যদি আমি দেই ডিসপ্লে আইপি রাউটিং টেবিল, এটা আমার ফুল রাউটিং টেবিল যেটা আমার রাউটার 2 তে আছে। সেখানে দেখেন কোথাও 10 ব্লকের কোনো রাউট আমার এখানে নাই। সো যেহেতু রাউট নাই সেহেতু হচ্ছে সরাসরি যে রাউটিংয়ের মাধ্যমে যে পাচ্ছে সেরকমটা না, এটা আসলে টানেলের মাধ্যমেই পাচ্ছে। সো যদি আমি রিক্যাপ করি এবং হচ্ছে একটু সামারাইজ করি যে আসলে টানেল করার জন্য আমাদের কী করতে হবে, আমি এটাকে রাউটারে ঢুকে দেখাই। যে রাউটার আমার হচ্ছে জিআরই টানেল হবে সেই রাউটারের কনফিগারেশন আমি যেগুলো দেখাবো। আমার ওয়ান ইন্টারফেসের যে আইপি আছে সেটা আইপি বসানোর পরে আমি সেখানে একটা কমান্ড দিব, বাইন্ডিং টানেল জিআরই। দেন আমরা একটা টানেল ক্রিয়েট করব, ইন্টারফেস টানেল ক্রিয়েট করব। টানেলে আমরা টানেলের যে আইপি থাকে সেই আইপি বসাবো, টানেল প্রোটোকল বলে দিব জিআরই, সোর্স আইপি দেখাই দিব আমার যে রাউটার আমি কাজ করতেছি সেই রাউটারের ওয়ানের যে আইপিটা আছে সেই আইপিটা দেখাবো, এবং ডেস্টিনেশন দেখাবো আমার লাস্ট মাইলের যে ব্রাঞ্চের রাউটার আছে সেই রাউটারের ওয়ান আইপিটাকে। দেন আমরা একটা রাউট দেবো। রাউটটা কীরকম হবে, যে আমরা স্ট্যাটিক রাউট দিচ্ছি, আমার যে ব্রাঞ্চের দিকে যে ল্যান্ড ব্লকটা আছে সেই ল্যান্ড ব্লকটাকে আমরা টানেলের উপরে স্ট্যাটিক রাউটে দেবো। সেম কাজটা ভাইস ভার্সা রূপে আপনি হচ্ছে আপনার ব্রাঞ্চের যে রাউটারটা আছে সেখান থেকে কনফিগার করতে হবে, তাহলে আপনার টানেলটা এস্টাবলিশড হয়ে যাবে। সো আশা করছি আপনারা এরপর থেকে রাউটারে জিআরই টানেলগুলো কনফিগার করতে পারবেন।